যারা প্রাইমারি ভাইভা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং প্রাইমারি ভাইভা নোটের 3 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইভা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পাবেন। যার ভাইভা নিয়ে আলোচনা করব তিনি রাজশাহী জেলা থেকে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। কাজেই রাজশাহী জেলা থেকে যারা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে যারা প্রাইমারি ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। যেমনটি ছিল 3 নম্বর রিয়েল ভাইভা এক্সপিরিয়েন্সটি, প্রথমে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে সালাম দিলাম, বসতে বলার পর বসলাম। তবে বসার আগে আপনারা ধন্যবাদ দিবেন, ধন্যবাদ দিয়ে আসন গ্রহণ করবেন। এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম কি, কোন সাবজেক্ট থেকে পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটি। তো আমি বললাম। এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনার ইউনিভার্সিটির আরও অনেকজন ভাইবা দিয়েছে, তাদের চেনেন? তো আমি বললাম। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন এডিপি, জিডিপি, জিএনপি সম্পর্কে একে একে বলুন। তো আমি বললাম এডিপি হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি। এটি হলো কোনো একটি পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রক্ষেপিত সরকারি খাতের উন্নয়ন নীতিমালা, কর্মসূচি, বিনিয়োগ এবং লক্ষ্যমাত্রাসমূহ পরিচালনা ও অর্জনের জন্য ওই পঞ্চবার্ষিক পরিকল্পনার কোনো একটি নির্দিষ্ট বছরে বাস্তবায়নযোগ্য বিভিন্ন খাতের প্রকল্পসমূহের তালিকা এবং তাদের জন্য আর্থিক বরাদ্দ সহ প্রণীত কর্মসূচি। আর জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সাধারণত কোনো একটি দেশে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদিত অথবা তৈরিকৃত মোট পণ্য এবং সেবার সমষ্টিকে জিডিপি বলে। আর জিএনপিটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটি একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের দ্বারা উৎপাদিত সকল পণ্যের আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন গ্রস এবং টোটালের মধ্যে পার্থক্য কী। বললাম গ্রস হচ্ছে কোনো প্রকার কর্তন বা ভ্যাট ছাড়াই মোট মূল্য, আর টোটাল হচ্ছে যত প্রকার কর্তন আছে তা বাদ দিয়ে নিট যা পাওয়া যায় সেটি। খুবই টেকনিক্যাল প্রশ্ন এগুলো, পূর্ব থেকে যদি আপনি জেনে না যান তাহলে কখনোই উত্তর দিতে পারবেন না। স্যার এবার জিজ্ঞেস করলেন রামসাগর কোথায় অবস্থিত। বললাম দিনাজপুর। স্যার বললেন সোনা মসজিদ কোথায়, কতগুলো সোনা আছে সেই মসজিদে। তো আমি বললাম স্যার সোনা মসজিদ এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রচলিত আছে একসময় মসজিদের গম্বুজগুলো সোনা দিয়ে মোড়ানো ছিল এবং সে কারণেই মসজিদটি সোনা মসজিদ হিসেবে পরিচিতি পায়। স্যার আমাকে জিজ্ঞেস করলেন বাঘা মসজিদ কয় টাকার নোটে আছে। বললাম বাঘা মসজিদ বাংলাদেশের 50 টাকার নোটে দেখা যায়। এবার স্যার আমাকে জিজ্ঞেস করলেন 5 টাকার নোটে কিসের ছবি আছে। বললাম নওগাঁর কুসুম্বা মসজিদ। স্যার আমাকে জিজ্ঞেস করলেন মনিটারি পলিসি কি, কত সময়ের জন্য এটা করা হয়। বললাম মুদ্রানীতি হলো একটি দেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত নীতি ও পদক্ষেপের সমষ্টি। এটি সাধারণত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য তৈরি করা হয়। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রতি বছর 2 বার মুদ্রানীতি ঘোষণা করে থাকে। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলেন ইনফ্লেশন কি, বর্তমান ইনফ্লেশন রেট কত পার্সেন্টের ওপরে গেলে বাংলাদেশের জন্য এটি বিপদ। বললাম সাধারণভাবে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি হলো দ্রব্য ও সেবার দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া। এটি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জীবনযাত্রার ব্যয়কে প্রভাবিত করে। আপনারা আপডেট জেনে যাবেন, একটু গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এরপর বললাম সাধারণত 9%-এর ওপরে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ এটি জীবনযাত্রার ব্যয় অনেক বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন জিডিপি গ্রোথ রেট কি, এটা বাড়লে খারাপ না ভালো। তা আমি বললাম জিডিপি হলো একটি দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে উৎপাদিত সকল দ্রব্য ও সেবার মোট বাজার মূল্য। জিডিপির এই বৃদ্ধিকে জিডিপি বৃদ্ধি বা গ্রোথ রেট বলা হয়। সাধারণত জিডিপি প্রবৃদ্ধি বাড়লে অর্থনৈতিকভাবে ভালো এবং কমলে খারাপ হিসেবে ধরা হয়। তখন স্যার আমাকে বললেন ঠিক আছে আপনি যান, ওনাকে কিছু ট্রান্সলেশন করতে দিন। তখন পাশের স্যার বলল স্যার আগের টার্মগুলো সে ইংরেজিতে লিখেছে, সব ঠিক আছে, সে ট্রান্সলেশন পারবে। এরপরে কোনো প্রশ্ন আর আমাকে জিজ্ঞেস করে নাই, আমি সালাম দিয়ে বের হয়ে চলে আসলাম।
তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।